শ্রীরামকৃষ্ণের সব কামনা ত্যাগ, কেবল ভক্তি কামনা। শ্রীরামকৃষ্ণ নারদকে রাম বললেন, তুমি আমার কাছে কিছু বর নাও। নারদ বললেন, রাম, আমার আর কি বাকি আছে, কি বর লব? তবে যদি একান্ত বর দিবে এই বর দাও, যেন তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি থাকে, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। নারদ বললেন, নারদ, আরো কিছু বর নাও। রাম বললেন, নারদ, আরো কিছু বর নাও। নারদ আবার বললেন, রাম, আমি আর কিছু চাই না, তোমার পাদপদ্মে আমার শুদ্ধ ভক্তি থাকে, এই করো। আমি মার কাছে প্রার্থনা করেছিলাম, বলেছিলাম, মা, আমি লোকমান্য চাই না, মা অষ্টসিদ্ধি চাই না, মা মা শতসিদ্ধি চাই না, দেহসুখ চাই না, মা কেবল এই করো, যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, মা। অধ্যাত্মে আছে, লক্ষ্মণ রামকে জিজ্ঞাসা করলেন, রাম, তুমি কতভাবে কত রূপে থাকো, কি রূপে তোমায় চিনতে পারবো? রাম বললেন, ভাই, একটা কথা জেনে রাখো, যেখানে উর্জিতা ভক্তি, সেখানেই নিশ্চয়ই আমি আছি। উর্জিতা ভক্তিতে হাসে, কাঁদে, নাচে, গায়। যদি কারো এরূপ ভক্তি হয়, নিশ্চয় যেন ঈশ্বর স্বয়ং বর্তমান। চৈতন্যদেবের ঐরূপ হয়েছিল। ভক্তেরা অবাক হইয়া শুনিতে লাগিলেন। দৈব বাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছিলেন। কেহ ভাবিতেছিলেন, ঠাকুর বলিতেছেন প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়, এ তো ছিলেন। কেহ ভাবিতেছেন শুধু চৈতন্যদেবের অবস্থা নয়, এ তো ঠাকুরেরও অবস্থা। তবে কি এইখানে জয় ঠাকুর সাক্ষাৎ বর্তমান? ঠাকুরের অমৃতময়ী কথা চলিতেছে নিবৃত্তি মার্গের কথা। ঈশানকে যাহা মেঘগম্ভীর সুরে বলিতেছেন, সেই কথা চলিতেছে। জয় ঠাকুর।